হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি সাউথ সিটি মলের উদ্দেশ্যে। সামনে আমাদের সুন্দরী দেবযানীদি, তারপরে রয়েছে এই যে মৌমিতা, ওদিকে মণিকুন্তলা, আর এই সাইডে আমি, আর একদম পেছনে বসে আছে আমাদের দেবলীনা। আমরা এই 5 মূর্তি মিলে সারা গাড়ি মজা আনন্দ করতে করতে একদম প্রিন্স আনোয়ার রোডের ওপরে যে সাউথ সিটি মল, মোটামুটি কলকাতায় যারা থাকো তারা সবাই চেনো, সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এই সাউথ সিটি মল যাওয়ার বায়নাটা ছিল এই যে আমাদের এই মিষ্টি সুন্দরী এক বান্ধবী মৌমিতার। তো সবাই মিলে একটু অন্যরকমভাবে এনজয় করা আজকের ভিডিওটা বলতে পারো একদম প্রাণখোলা আনন্দের একটা ভিডিও। আমরা এসে পড়েছি যেহেতু সাউথ সিটি মলটায়। সাউথ সিটি মলটা তো সবসময় ভীষণ সুন্দর সাজানো থাকে আর সব সময়তেই জমজমাট থাকে। আমাদের এখানে দাঁড়িয়ে একটু কথাবার্তা হচ্ছে আমরা কোন দিক দিয়ে আগে স্টার্ট করব ঘোরাটা। ব্যাস এই যেমন কথা তেমনি কাজ, মোটামুটি একটু ডিসাইড করে নিই। প্রথমেই আমরা প্যান্টালুন্সের দিকে রওনা দিয়েছি। আর সাথে এই যে ছোট ছোট বাচ্চাদের এই জামা কাপড় আর সাইকেল, এগুলো দেখে সবসময় মন কাড়ে। আর কিছু কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায় যখন আমার মেয়েটা একদম ছোট্ট ছিল। তার এই সাউথ সিটির আসার প্রতি একটা ভীষণ ঝোঁক ছিল। আর এখানে এসেই ওয়াটার বটল আর পেন্সিল বক্স তাকে কিনে দিতেই হবে। তো এইটার উপরে একটা মজা ছিল। তবে এই বান্ধবীদের সঙ্গে বেরিয়ে শপিং করা, টুকিটাকি উইন্ডো শপিং, তার সঙ্গে একটু খাওয়া দাওয়া, একটু ঘোরা, তার একটা মজাই আলাদা। অ্যাকচুয়ালি আমাদের আজকে কোনো কিছু সেরকমভাবে শপিং করার জন্যই যে আমরা এখানে এসেছি তা নয়। সাউথ সিটি মলে তো শুধু শপিং করতে আসলেই হয় না, মাঝে মাঝে ঘুরতেও বেশ ভালো লাগে। এই ঘোরার উদ্দেশ্য করেই আমরা এখানে এসেছি, একটু ঘুরবো, একটু বেড়াবো। আর বন্ধুরা থাকলে তো যেমন হয় একটু ফটো তোলা। আর এই অসাধারণ পেন্টিংয়ের একটা দেওয়াল, সাউথ সিটি মলের দু সাইডে এই পেন্টিংগুলো দেখে ভীষণ চোখ কাড়লো। এর আগেও তোমরা আমার শর্টসে দেখেই নিয়েছো এই পেন্টিংগুলো, ভীষণ ভালো লাগছিলো। এখানে দাঁড়িয়ে কিছু ফটো সেশন হয়েছে, এই যে আমার সব বান্ধবীরা দাঁড়িয়ে পড়েছে, ফটো তোলা হয়েছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এরপরে রাত্রির ডিনার করতে আমরা চলে যাব একটু পরেই। এখন মোটামুটি এই যে ফেরার পথে এই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি শপিং মলটা থেকে। আর বারবারই আমাদের কুচোগুলোর কথা মনে পড়ছে। আসলে মায়েরা যখনই যায়, কোথাও যায়, তখন ওই ছেলে মেয়েগুলো যতই বড় হয়ে যাক না কেন, তাদের ছেড়ে গেলে মনের মধ্যে একটা হতেই থাকে। আর এখানে যেহেতু বাচ্চাদের প্রচুর জিনিস আছে, সেগুলো দেখে আমরা বারবারই মনে পড়ছে। এই দেখো রাস্তাটা ক্রস করে একটু এগিয়ে এলেই চলে এসেছি আরসালামে। আরসালামের বিরিয়ানি আমাদের সবার খুব ফেভারিট। ভেতরটাই দেখো, আমরা এখন লিফটে করে উপরে চলে গেলাম। এই যে ভেতরে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। আর আরসালামের বিরিয়ানি তো মানে জাস্ট কোনো কথা হবে না। আমরা সবাই বিরিয়ানি প্রেমী মোটামুটি, তাই সবাই নিয়ে বসে পড়েছি। মণিকুন্তলার অবশ্যই একটু কষ্ট হচ্ছিল, কারণ এই এসিতে ওর একটু প্রবলেম হচ্ছিল, ও ঠান্ডা লেগে যাচ্ছিলো। আর এই দেখো আমাদের বিরিয়ানি এসে গেছে, খাওয়া শুরু হবে। কিন্তু আমরা কেউই এতটা করে বিরিয়ানি খেতে পারবো না, তাই ওয়েটারকে বলা হয়েছে তোমরা একটা প্লেট আনো, একটু কমিয়ে রাখো সাইড করে, আবার যদি কারোর দরকার পড়ে তখন এটা আমরা আবার নিয়ে নেব। এইভাবেই আমাদের খাওয়া দাওয়াটা শুরু করা হলো। আর আজকে এই দিনটা ভীষণ মজা করে আমরা কাটিয়েছি। এখন আমরা ওয়েট করছি বাইরে মানে আরসালামের রেস্টুরেন্টের বাইরে গাড়ির জন্যে। বারবারই উবের ক্যান্সেল করছে, আর আমরা এই মুহূর্তটা বক করে সময় কাটাচ্ছি। আর ওই যে মায়েরা একসঙ্গে হলেই যা হয়, ছেলে মেয়েদের পড়াশুনো, ছেলে মেয়েদের কীভাবে ঠিক করে করবো, ওটা করবো, কোন কোচিংয়ে দিলে ভালো হবে। আর এই রোডটা আমার ভীষণ নস্টালজিয়ার একটা রোড, কারণ আমার মেয়েটি যখন ছোট ছিল এই রাস্তায় কোলে করে যে তাকে কতবার এদিক ওদিক করে নিয়ে যেতে হতো। তার প্রচুর বায়না ছিল, এইখানে যাব, ওখানে যাব, এই করবো, তাই করবো। অটোমেটিক দেখো পেটে ভাত পড়লে যা হয় বাঙালিদের, হাই উঠতে শুরু করেছে আমাদের সেটাই। এই যে আমাদের দেবলীনা রানী তার ছেলেকে কীভাবে ভালো করে দাঁত পরিষ্কার করা হবে সেই নিয়ে কথা চলছে, আর আমি সেই মুহূর্তেই ভিডিওটা করছি। যাই হোক, পুরো ভিডিওটাই ভীষণ মজারই, আর মজা করেই আমরা খুব
ভালো করে এই দিনটা কাটিয়েছিলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, আমার পাশে শেয়ার। থেকো। নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের মতো এখানে শেষ করি। টাটা।